রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন ওয়া খালাকা যাওজাইন ওয়া আমারা বিওয়ালিদাইনি ইহসানাইন ওয়া খালাকা কুল্লা শাইইন নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু نشهد أن سيدنا سندنا حبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. صدق الله العظيم. সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আজকের পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার পূর্ব মুহূর্তে মসজিদে সমবেত হয়ে আমলের নিয়তে কিছু কথা বলার এবং শোনার তৌফিক যে মুনিব দান করলেন, ওই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন মুরদুল আল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে সূরা আনআম এর 162 এবং 63 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এরই আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ঠিক আছে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আয়াত থেকে আলোচনার প্রারম্ভে শ্রদ্ধা ভরে স্মরণ করি এবং দোয়া করি এই জিলহাজ মাসে যে সময় লক্ষ লক্ষ কোটি কোটি হাজিরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে কাবা শরীফ তওয়াফ করতেছে, সেই মুহূর্তে সেই মুনিবের কাছে দোয়া করি যারা আমরা যে দেশে বসবাস করি, এই দেশের যে ভাষায় কথা বলি, 1952 সনের ভাষা আন্দোলনে অংশগ্রহণ করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সবুজ রাজপথ রক্তে রঞ্জিত করে আমাদের জন্য একটি স্বাধীন মাতৃভাষা বাংলা উপহার দিয়ে চিরতরে ঘুমিয়ে গেছেন, তাদের ভিতর থেকে যারা ঈমান নিয়ে চলে গেছেন এবং 1971 সনের দেশ মাতৃকার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত এই 56,000 বর্গ মাইল জমি স্বাধীন করতে গিয়ে একটি লাল সবুজের পতাকা উপহার দেওয়ার মঞ্চে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশের ক্ষুদ্র একটি মানচিত্র উপহার দেওয়ার লক্ষ্যে সন্তান সন্ততিকে তিম করে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে সুদীর্ঘ 9টি মাস যুদ্ধ করে চিরতরে ঘুমিয়ে গেছেন, তাদের ভিতর থেকে যারা ঈমান নিয়ে চলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন উভয় দলকে শহীদ হিসেবে কবুল করে নিক। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যারা উপস্থিত আছি আমাদের ভিতর থেকে আমাদের যাদের জনম দুঃখী পিতামাতা গহীন কবরবাসী হয়ে গেছে, ওই পিতামাতার রুহের মাগফিরাত কামনা করছি। মুনিবের কাছে দোয়া করি, মুনিব আমাদের পিতামাতার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে তাদেরকে তোমার জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা মসজিদ যারা আসছি আমাদের জীবনের উদ্দেশ্য যে আমরা জান্নাতে যেতে চাই, নাকি জান্নাতে যেতে চাই। তো জান্নাতে যেতে গেলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রতিটা উম্মত জান্নাতে যাবে। তাহলে জান্নাতে যেতে কি গেলে কি হওয়া লাগবে? উম্মত হওয়া লাগবে, নাকি? উম্মত না হলে জান্নাত নেই। আর বলছেন ইল্লা মান আবা, কিন্তু যারা আবা ইরা জান্নাতে যাবে না। কিলা ওমাহি, আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করলে আবা কারা?
আল্লাহ রাসূল বলছেন, মান আতানি দাখালাল জান্নাহ মান আসানি ফাকাদ আবা। যারা আমি নবী আমার ইত্তিহাদ করে, যারা আমি নবী আমার অনুসরণ করে, যারা আমি নবী আমার অনুকরণ করে, এরাই হলো আমার উম্মত, এরাই হলো জান্নাত মান আসানি। আর যারা এর অনুকরণ করে না, আংশিক মানে পরিপূর্ণ অনুকরণ করে না, এরাই হলো আবা। তাহলে আবা কোথায় যাবে? জাহান্নামে যাবে নাকি? জাহান্নামে যাবে। তো জাহান্নামীদের অন্তর্ভুক্ত তো আমরা হতে চাই না, আমরা জান্নাতে যেতে চাই। তাহলে জান্নাতে যেতে গেলে আপনাকে আমাকে উম্মাত হতে হবে। কি হতে হবে? উম্মাত হতে হবে। যদি জান্নাত পেতে চান, জান্নাত হতে হবে উম্মাত। আর উম্মাত পালন করতে, উম্মাত হতে গেলে আপনার জীবনের কর্মসূচিতে আনতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত জীবন বিধানের সকল সুন্নাত। বুঝছেন কথা? তাহলে পেতে চান জান্নাত হতে হবে উম্মাত। আর উম্মাত হতে গেলে রসুলের আদর্শিত সুন্নাত আপনার আমার জীবনে সেট করতে হবে। যদি সেট আপনি আমি করতে পারি তবেই কিন্তু উম্মাত। আর উম্মাত না হলে, যদি আপনি উম্মাত না হন, তাহলে আপনার জিন্দেগির কোনো আমল নামা কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। হবে? উম্মাত না হলে নাজাত যেহেতু নেই, তাহলে আমল নামা কবুল হলে তো নাজাত হবে। তাহলে উম্মাত না হলে নাজাত মিলবে না, উম্মাত না হলে জান্নাত মিলবে না, উম্মাত না হলে জাহান্নাম থেকে পরিত্রাণ মিলবে না। যদি পরিত্রাণ না মেলে তাহলে তো আমার আমলও কবুল হচ্ছে না, নাকি? আমল কবুল হচ্ছে না। যদি আপনি আমি উম্মত না হতে পারি, বড় করে কুরবানি করব, কুরবানি কিন্তু কবুল হবে না। হবে? কুরবানিতে কোনো ফায়দা দেবে না। নামাজ পড়বো, রোজা রাখবো, এই নামাজ রোজাই কিন্তু ফায়দা দেবে না যদি আপনি উম্মত না হতে পারেন। অর্থাৎ উম্মাত হতে গেলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আনিত যতগুলো সাবজেক্ট আছে, সমস্ত সাবজেক্টগুলো আপনার আমার জীবনে মানতে হবে। সমগ্র সাবজেক্টগুলোতে আপনাকে আমাকে ন্যূনতম 33 পেতে হবে। এই 33 পাওয়ার প্রত্যাশা নেই যারা জীবন গঠন করে, এদের সঙ্গে কুরবানি করা যায়, এদের সঙ্গে কুরবানি করবেন। আর যার জীবনে 5টা সাবজেক্ট নেই, 7টা সাবজেক্ট নেই, 6টা সাবজেক্ট নেই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত সাবজেক্ট অনেকগুলো নেই, ওর সঙ্গে কুরবানি করলে আপনার কুরবানি কিন্তু হবে না। আল্লাহর নবী পৃথিবীতে আসছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলছেন যে পৃথিবীতে আমার আগমনের উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। কি করা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। এটা ছিল আমার জীবনের উদ্দেশ্য। আমার জীবনের কি উদ্দেশ্য ছিল? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। সূরা তাওবা আয়াত নম্বর 33, সূরা সফ আয়াত নম্বর 9, সূরা ফাত আয়াত নম্বর 28, এই 3টি আয়াতে আল্লাহর নবীর জীবনের উদ্দেশ্য বর্ণনা করে দিলেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলে দিলেন, পৃথিবীর বুকে আমি আমার রাসূল পাঠিয়েছি। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, ওই শর্ত, যে শর্ত আমি আমার রাসূল পাঠিয়েছি, কাজ হলো একটাই, যে দ্বীনে হক প্রতিষ্ঠা করবে। লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যত জীবন ব্যবস্থা আছে, যত পথ আছে, যত মত আছে, সমস্ত মত পথের বুকে লাথি মেরে, সমস্ত মত পথকে বিসর্জন দিয়ে, সমস্ত মত পথকে ধ্বংস করে আমার ওয়াহদানিয়াত মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের বিধান কায়েম করবে। লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এটা মুশরিক যারা, এরা পছন্দ করবে না। মুশরিকরা পছন্দ করবে না মানে কি? মুশরিকরাই এই শ্রেণীর লোক যারা নবিয়ানা কাজ করবে, এই হকের দায়িত্ব নিয়ে যারা কাজ করবে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহেলের নেতৃত্বে তাদেরকে শিয়াবি আবু তালেবের জেলখানায় রাখা হয়েছিল। আজকের পৃথিবীর জমিন নাই, বাংলার জমিন টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শ যারা বাস্তবায়ন করে তাদেরকে মামলা দেয়। এই মামলা যারা দেয়, এদের সঙ্গে কুরবানি করলে কুরবানি হবে না। তার কারণ এরা হলো আবু জাহেলের উত্তরসূরি, এরা রাসূলের উম্মত না। যদি তওবা করে ফিরে আসে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলে দিলেন, আবু জাহেল ধ্বংস হয়ে যাবে, উতবা ধ্বংস হয়ে যাবে, সাইবা ধ্বংস হয়ে যাবে, ওরা কিন্তু থাকবে না, কিন্তু ওদের উত্তরসূরি কিয়ামত পর্যন্ত থাকবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে থাকবে না, ওই নবীর উত্তরসূরিও থাকবে। আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগুলো হলো নবীদের উত্তরসূরি। এই ভূমিকা নিয়ে যখন কথা বলবে, তাদেরকে ওই আবু জাহেল উত্তরসূরি যারা থাকবে, ওরা কিন্তু ওই একই কাজ করবে। আবু জাহেল যে কাজ করেছে ওই কাজই করবে। বুঝেন কথা? ওই কাজই করবে। এই জন্য আজকের আলোচনার মূল বিষয় ছিল যে কুরবানি কাদের সঙ্গে করবেন, কাদের সঙ্গে কুরবানি করলে আমার কুরবানি কবুল হবে। বুঝেন না কথা? কুরবানি কবুল হওয়ার দরকার আছে না? কুরবানি কবুল হবে কাদের সঙ্গে করলে কবুল হবে? তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জীবন বিধান, যার জীবনের সবগুলো সেট আছে, ওর সঙ্গে কুরবানি করলে কুরবানি হবে। এইরকম লোক যদি আপনি না পান, আপনি একা একা কুরবানি করবেন। বুঝছেন কথা? একা একা
কুরবানি করবেন, একটা ছাগল কিনবেন, একটা পাঠা কিনবেন বা একটা বকরি কিনবেন, কিনে একা একা কুরবানি করবেন, লোক না পেলেন, ওই রকম করলে লোক না পেলেন। বুঝেন কথা? বুঝেন কথা? বোঝেন তো কথা? এই জন্য ভেজালের ভিতরে যাবেন না। তো এই শ্রেণীর লোকের ১৫ নম্বর গুণাবলী হলো, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে সূরা আনামের ১৬২ নম্বর আয়াতে বললেন, কুল ইন্না সলাতি, বলো নামাজ আমার নামাজ। নামাজ কার? আমার নামাজ। তাহলে নামাজ যে পড়ে ওর সঙ্গে কুরবানি করা যাবে, ১ম নম্বর শর্ত হলো আপনার ভাগিদার নামাজি হতে হবে। কি হতে হবে? নামাজি হতে হবে। বেনামাজি লোকের সঙ্গে কুরবানি করলে কুরবানি হবে না, হবে না, হবে না। বুঝছেন কথা? যে নামাজ পড়ে ওর সঙ্গে কুরবানি করবেন, নামাজ হলো ফরজ আর কুরবানি হলো কি? ওয়াজিব। সারা জীবনের সমস্ত কাঙ্ক্ষিত কুরবানি দিয়ে যদি আপনি ৩০ বছর ৪০ বছর কুরবানি করেন, সমস্ত কুরবানি দিয়ে একটা ফরজ সিজদার সমান হবে না। হবে? নামাজ কি? আমরা তো বুঝি না সিজদা কি। সিজদার ভিতরে গুলামি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকাকুমুল্লাযী খলাকাকুম, ও পৃথিবীর মানুষেরা তোমরা আমি আল্লাহ আমার গুলামি করো, আমার দাসত্ব করো। যে রব তোমাকে সৃষ্টি করেছে ওই রবের গুলামি করো। তাহলে গুলামি কাকে বলে? রুকুতে সিজদায় চলে গেলাম, সিজদায় চলে যে সব থেকে মূল্যবান জায়গা কপালটা আল্লাহ রাব্বুল আলামিনের পদতলে পদমস্তকে অবনত করে বলছে, আল্লাহ আমি গুলামের বাচ্চা গুলাম। সুবহান রাব্বিল আলা, তুমি হলেন পৃথিবীর মহা অধিরাজ, তুমি হলেন সব থেকে বড়। বুঝছেন কথা? সিজদায় কি বলি? সুবহান রাব্বিল আলা, ও আল্লাহ তুমি হলে সব থেকে বড়, আমি হলাম গুলামের বাচ্চা গুলাম। তাহলে এই গুলামি যারা করে না, আল্লাহর গুলামি, আল্লাহর দাসত্ব যারা করে না, আল্লাহর নামাজ যারা পড়ে না, এদের সঙ্গে কুরবানি করলে কুরবানি হবে না। বুঝছেন কথা? কুরবানি করলে কিন্তু কুরবানি হবে না। কুরবানি কিন্তু একদম বাজে জিনিস না। কুরবানির অনেক গুরুত্ব রয়েছে। এই কুরবানি কখন থেকে হয়েছে আমি সময় পাবো না, যে সময় সংক্ষেপ। কুরবানি প্রথম হয়েছে আদম আলাইহিস সালামের 2 পুত্র হাবিল আর কাবিল। শুনছেন? হাবিল আর কাবিল প্রথম 2 জোড়ায় সন্তান হতো। প্রথম জোড়া হাবিল, দ্বিতীয় জোড়া হলো কাবিল। 2 জোড়া থেকে যখন সন্তান হলো, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ও আদম তোমার এই জোড়ার মেয়ে আর ওই জোড়ার ছেলে, আর ওই জোড়ার মেয়ে এই জোড়ার ছেলে ভেঙ্গে ভেঙ্গে বিবাহ দিয়ে দাও। যেহেতু পৃথিবীতে আর মানুষ নেই, এই পৃথিবীতে যখন মানুষ নেই, মানুষ না থাকার সঙ্গে কাবিলের সঙ্গে যে মেয়েটা হয়েছিল, এই মেয়েটা ছিল খুব সুন্দরী। এই মেয়েটা কি সুন্দরী। হাবিলের সঙ্গে যেটা হয়েছিল এইটি হলো একটু কালো কোয়ালিটির। কালো কোয়ালিটি হওয়ার সঙ্গে এইটি তো কাবিলের, হাবিলেরটা তো কাবিলের ভাগে পৌঁছাবে নাকি? পৌঁছাবে। কাবিল বলল ওটা মানি না। না মানার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও হাবিল, কাবিল, ও আদম, তুমি তোমার সন্তান হাবিল আর কাবিলকে 2টি বকরি জবাই করে কুরবানি করে 2টি বকরি কুরবানি করে চাটিয়াল ময়দান রেখে এসো। আমি যার কুরবানি কবুল করব তার সঙ্গে সুন্দরী মেয়েটা বিবাহ দেবেন। যখন রেখে আসলো, রেখে আসার পরে হাবিলেরটা অদৃশ্য শক্তি এসে ওটা পুরে সারকার হয়ে গেল। হাবিলের কুরবানি কবুল হয়ে গেল। কবুল হয়ে যাওয়ার পরে কাবিল প্রত্যেকটি চিন্তা করলো, আমার কুরবানি তো কবুল হলো না, তা যে কোনো কায়দায় আমার দুধ বোন আমার সঙ্গে যেটা জন্মগ্রহণ করছে এটাকে পেতেই হবে, এটাকে পেতেই হবে, নিতেই হবে। উনি পরিকল্পনা করে ফেললেন, আমি ওকে হত্যা করব। আমি কি করব? হত্যা করবো। কোরআন শরীফের তো আমি ওকে হত্যা করব। হত্যার পরিকল্পনা করে ফেললাম। এই হত্যার পরিকল্পনা যখন করলো, আজকের পৃথিবীর জমিনে দেখবেন যদি কোনো 2 জন এলাকায় 2 জন মেম্বার ক্যান্ডিডেট থাকে, 2 জন চেয়ারম্যান ক্যান্ডিডেট থাকে, যার ভোট কম চিন্তা করে এরা দুর্নীতি সরাই দিই। এরা কি করে? দুর্নীতি সরাই দিই। কোন জায়গায় এমপি দেখবেন, যদি এমপি প্রার্থী 2 জন থাকে, একজনের প্রভাব বেশি থাকে, আরেকজনের টাকা পয়সা বেশি থাকে, ও চিন্তা করে এর দুর্নীতিকে সরাই দিই। এইরকম কাজ হচ্ছে না বাংলাদেশে? এইরকম কাজ হচ্ছে। এমনও তো দেখেছি যে এমপির লাশ টুকরো টুকরো করে বস্তায় পরে গোষ্ঠের টুকরোর মতো টুকরো টুকরো করা হয়ে গেছে। বিরোধী পক্ষ এরকম করেছে। কারণ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলছেন, পৃথিবীতে যত মানুষ এই প্রচারের মাধ্যম দিয়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেললো। কি করলো? হত্যা করে ফেললো। এই জন্য পৃথিবীতে যত মানুষ হত্যা হবে, সমস্ত মানুষের একটা এই হত্যার একটা গুনাহ কাবিলের আমলনামায় যোগ হবে। বুঝছেন কথা? তাহলে প্রথম হত্যা হয়েছে, তাহলে কুরবানি শুরু হলো ওখান থেকে। এইভাবে আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আরজ করেন, আল্লাহ এরকম কুরবানি করে ঈদের জামাতের পরে ঈদের মাঠে যদি আমার উম্মতদের রেখে দেয়, আর যদি 5 জনের কুরবানি কবুল হয় আর 95 জনের কুরবানি কবুল না হয়, আমার উম্মত ওখান থেকে কিভাবে আসবে? আমি রহমাতুল্লাহ আলামিন তোমার কাছে আরজি করি, তুমি তো ময়দানে মহাশর দিন শুরু হবে, তুমি তো আহকামুল হাকিমিন, তুমি তো উত্তম বিচারদাতা, তুমি বিচার করবে। তুমি ওই দিন যা বিচার করে অন্তত আমার উম্মত এই মান সম্মানটা বেশি যাক।
এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে আমাদেরকে গোশত খাওয়ার বিধান করে দিলেন। ওই গোশতকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাগে ভাগের কথা বলে দিলেন, 1 ভাগে 3 মিসকিনকে বন্টনের কথা শুনছেন। তাহলে কোথা থেকে আসলো বুঝছেন তো কথা। এর আগে কিন্তু আমাদের পূর্ববর্তী যত আম্বিয়া কিরাম ছিল, সমস্ত আম্বিয়া কিরামের সময় কুরবানি ওয়াজিব ছিল। এই কুরবানিগুলো করে ঈদের মাঠে রাখি দেওয়া হতো, রাখি দিয়ে ওর পাশে দাঁড়ানো হতো, যার কুরবানিটা ওখানে ভূষ্পীভূত হয়ে যেত, ওইটা কবুল হইতো। এইরকম যদি হয় তাহলে বোঝা যাবে না কি, যদি একজনের কুরবানি কবুল না হয় আর ওই বিধান যদি থাকতো তাহলে ও গ্রামে ঢুকতে পারবেন? এই তোর টাকা সুক্তি ভেজাল লোক, বেজাল লোক, তোর কুরবানি কবুল হয়নি। ও লোক সম্মুখে মুখ দেখাতে পারবে। এই জন্য আল্লাহর হাবিব এই বিধানটা করলেন। ওই কুরবানি যখন করতে যাবেন, কুরবানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কায়দায় করেছেন ওই কায়দায় আপনাকে আমাকে করতে হবে। ওই কায়দায় কি করতে হবে? করতে হবে। এই জন্য সাবধান। প্রথম বলেছি বেনামাজির সঙ্গে কুরবানি করলে কুরবানি হবে না। আর 2 নম্বর আর একটা ক্যান্সার ব্যাধি সমাজে আছে। কি বললাম? ক্যান্সার থেকে মারাত্মক ব্যাধি। অর্থ সম্পদের অভাব নাই, জমি জায়গার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, টাকা পয়সা যথেষ্ট আছে, কিন্তু বাড়িতে পর্দা করতে চায় না। এদের সঙ্গেও কুরবানি করবেন না। যারা পর্দা করতে অপারগতা প্রকাশ করে তওবা করে ফিরে আসে, এরা তো আত্মসমর্পণকারী। এরা কি আত্মসমর্পণকারী? এদের গুনাহ মাফ করে দেবে। মাঠে 20 বিঘে জমি আছে, মাঠে 5 বিঘে জমি আছে, বাজারে জমি আছে, ব্যাংক আছে, ব্যালেন্স আছে, আমার চাকরি আছে, সব আছে, কিন্তু আমি বাড়িতে পর্দার ব্যবস্থা করি না। ওর সঙ্গে কুরবানি করবেন না, হলো দায়ুস। কি বললাম? আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যাবে না। ওই ইসলামের বিধান অস্বীকারী। বুঝছেন কথা? তাহলে কয়টা বললাম? 2টো। 3 নম্বর হলো সুদখোর। সুদখোরের সঙ্গে কুরবানি করবেন না। সুদখোরের সঙ্গে কুরবানি করলে কুরবানি হবে না। 4 নম্বর হলো ঘুষখোর। আল মাসি ওয়াল মুরতাশি কিলাহুমান ফিন্নার, যে ঘুষ দেয় আর যে ঘুষ গ্রহণ করে দুইজনই জাহান্নামী। এদের সঙ্গে কুরবানি করবেন না। ঘুষখোর। 4র্থ নম্বর হলো, কয় নম্বর বললাম? 5ম নম্বর। এটা বলছে 5ম নম্বর। 5ম নম্বর হলো যারা সুদী ব্যাংক এনজিও চাকরি করে। কি বললাম? সুদী ব্যাংক বা এনজিও চাকরি করে, বেতন হারাম, ওদের সঙ্গে কুরবানি করলে কুরবানি হবে না। বুঝছেন কথা? বোঝেন? এই জন্য ফিরে আসবেন। ফিরে এসে কুরবানি কাদের সঙ্গে সেই কথা বলছেন। কুরবানির শেষে আল্লাহ রাব্বুল আলামিন এতে বলছেন, ও বান্দা তুমি বলো, কুলিন্না সোলাতি, আমার নামাজ, ও নুসুকি, আমার কুরবানি, ও মাহিয়াই, আমার বেঁচে থাকা, মামাতি, আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। তা বউয়ের ক্ষেত্রে পর্দা আপনি করেন না, সুদ থেকে বেঁচে চলেন না, ঘুষ থেকে বেঁচে চলেন না, দুর্নীতি থেকে বেঁচে চলেন না, সমাজের অশালীন কর্ম থেকে আপনি বেঁচে চলেন না, তাহলে ওকে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি কুরবানি করতেছেন? আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি কুরবানি করতেছেন না, ওটা লোক দেখানোর জন্য কুরবানি করতেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত মুসাল্লিরা জাহান্নামে যাবে। কারা? বেনামাজির মুসাল্লি বলে না নামাজি লোকের মুসাল্লি বলে? বলেন। নামাজি লোক জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা লোক দেখানো নামাজ পড়ে। তারা কি করে? লোক দেখানো নামাজ পড়ে। 1 লক্ষ টাকা জমির কাটা, 2 কাটা জমি বেচতে তো বাড়ি পাই চলেই যাবে। যাবে কিনা? বাড়ি পাই চলেই যাবে, 3 দিন ফিরাই যাবে। আমি ওটা চেষ্টা করি না, চিন্তাও করি না কোনোদিন। ইসলামের অকট্ট বিধান হলো পর্দা। ইসলামের কি অকট্ট বিধান? পর্দা। যে ব্যক্তি পর্দা, আমাদের পর্দা তো সমাজে নেই। পর্দা কিছুদিন পরে জাদুঘরে যাই দেখতে হবে যে পর্দা কোথায় আছে। জাদুঘরে কোথায়? জাদুঘরে যাই খোঁজ করতে হবে কিছুদিন পরে। পর্দা, অশ্লীলতা যেভাবে বেড়ে গেছে আমাদের ভিতরে, যেটা যে অবস্থা। এই জন্য আপনি মনে করছেন আমার মেয়ে বিপর্দায় চলতেছে, গুনাহগার হলে আমি হব আর আমার মেয়েই হবে না। শুধু আপনি আর আপনার মেয়ে হবেন না, সমাজের লোককেও আপনি ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে নিয়ে আসছেন। আপনার যুবতী মেয়ের দিকে যে সমস্ত যুবক তাকাচ্ছে, ওদের আমলনামায় কবিরা গুনাহ লেখা আছে। ওদের আমলনামায় কবিরা গুনাহ লেখা আছে। কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে, কিয়ামতের ময়দানে আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার পরিবারস্থ যারা আছে, তারা আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কি করবে? মামলা দায়ের করে। সূরা হামিম সিজদার 29 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বললেন, জাহান্নামী মানুষ যারা হয়ে যাবে তারা বলবেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল লাযাইনি, তারা বলবে ও আমার রব। যারা কাফের তারা বলবে ও আমার রব। কারা? সেই মুরব্বী কই যারা আমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে, যাদের অনুসরণ করে আমরা জাহান্নামে নিয়ে আসছি। রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন আর মানুষের ভিতর থেকে যারা আমাদেরকে পথ ভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে আসছে তাদেরকে নিয়ে আসো। নাজালুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, ওর বুকের পরে পা দিয়ে আমি আজ জাহান্নামে যাব। বুকের পরে পা দিয়ে কোথায় যাব?
জাহান্নামে যাব। তা বুকের পরে আপনি প্রথম শ্রেণীর মুসাল্লি, প্রথম কাতারে নামাজ পড়েন, দ্বিতীয় কাতারে নামাজ পড়েন, আপনার মেয়ে দায়ুসের জন্য, আপনার মেয়ে বেপর্দায় থাকার কারণে সে জাহান্নামে চলে যাচ্ছে, আর আপনার বুকের পরে পা দিয়ে তখন জাহান্নামে যাবে, আপনি কি জান্নাতে যেতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও পৃথিবীর মানুষেরা, ও ঈমানদাররা, তোমরা যারা ঈমানদার বলে দাবি করে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, আর তোমার পরিবারদেরকে আহাল বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো নিজে বাঁচার জন্য প্রথম কাতারে নামাজ পড়েন, নিজে বাঁচার জন্য বড় কুরবানি করেন, নিজে বাঁচার জন্য আপনি উমরা করেন, নিজে বাঁচার জন্য হজ করেন, নিজে বাঁচার জন্য মসজিদের টাইলস লাগাই দেন, নিজে বাঁচার জন্য আপনি মসজিদে দান করেন, নিজে বাঁচার জন্য মসজিদের ফ্যান কিনে দেন, নিজে বাঁচার জন্য আপনি দাতব্য প্রতিষ্ঠান করে দেন। আপনার স্ত্রীর অবস্থা কি? আপনার কন্যার অবস্থা কি? আপনার ছেলের অবস্থা কি? আপনি ফজরের নামাজ জামাতে পড়তে আসেন, কেন আপনার ছেলেটাকে ডেকে দেন না? আমার মসজিদে সকলে নামাজ পড়ে নাকি? কারো ছেলে তো বেনামাজি নেই, আছে? নেই, আছে? এই জন্য আপনাকে আমাকে ফিরে আসতে হবে। সন্তানের কারণে কিন্তু আপনি আমি জাহান্নামী হয়ে যাব। যে ওই দিন যদি জান্নাত হাতছাড়া হয়ে যায়, জাহান্নাম আপনার আমার জন্য বাজেট হয়ে যায়, কপাল পোড়ার কিন্তু জায়গা থাকবে না। থাকবে? কপাল পোড়ার কিন্তু জায়গা থাকবে না। ওই জাহান্নাম এত ভয়ানক হবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ওই জাহান্নামের ভিতরে মানুষ বাঁচবেও না, মরবেও না। কি হবে না? মানুষ বাঁচবেও না, মরবেও না। এই জন্য জাহান্নাম কঠিন জায়গা, কঠিন জায়গা জাহান্নাম। এই জাহান্নাম থেকে পরিত্রাণ নিতে হবে। আপনারা মনে করতেছেন হয়তো বা কথা বললে, হক কথা বললে কারোর গায়ে লাগতে পারে, তার কারণ ইরাম সমস্যা, ইরাম রোগ তো আছেই, আছে না? এরম রোগ যদি না থাকতো আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো কোরআন শরীফের ভিতরে এতগুলো প্রেসক্রিপশন করে দিলে কেন? রোগ আছে তাই তো নাকি? বাংলাদেশে বিভিন্ন শ্রেণীর ডাক্তার আছে না? তাহলে যে যে বিষয়ের পরে ডাক্তারি এমবিবিএস পাস করেছে, তাহলে ওই রোগ তো পৃথিবীতে হবে, না হলে ডাক্তার পড়িস কি জন্য? তাহলে এই রোগ তো আছে আমাদের সমাজে, আছে না? আছে। এই জন্য যার রোগ আছে তার তো গায়ে লাগবে, লাগা স্বাভাবিক। তা আমি আপনাকে বলছি না, আমাকে সংশোধন করার জন্য বলছি। কাকে? আমাকে সংশোধন করার জন্য। মোবাইল ফোন বন্ধ করুন মানে আমারটা আগে বন্ধ হবে নাকি? আমারটা বন্ধ হবে, তারপরে দু একজন থাকি যাবে, থাকি তো দু একজন, তারপরে যায় নাকি? যায় না? যায়। এই জন্য আপনারা কেউ গায়ে নেবেন না, তার কারণ আমার কথা হয়তো কণ্ঠগতভাবে, ভাষাগতভাবে হয়তো মনে ব্যথা পেতে পারেন, তার জন্য আন্তরিকভাবে মাপ চাই। কথা ফেরত নেই, কথা ফেরত নেই। যা বলেছে ওই কারেক্ট, এক চুলও কমতি নেই, এক চুলও ফেরত নেই। কথা বলার কারণে আমি যা বলেছি ওর জন্য আমি মাপ চেতে রাজি না। আমার কণ্ঠগত, ভাষাগত ত্রুটির কারণে ক্ষমা প্রার্থী, কিন্তু কথা যা বলেছি সঠিক। জালিকাল কিতাব লা রাইবা ফি, কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই। এই জন্য আপনাকে আমার ফিরে আসতে হবে। এরপরে কি বলছে দেখেন, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। বলছে লা শারীকা লাহু, তুমি এমন রব তোমার কোনো অংশের নাই। ওয়া বিযালিকা, বিশ্বনবী ওয়া বিযালিকা, আমি উমিরতু, আমি নাজিল হয়েছি এই প্রত্যাদেশ নিয়ে। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি একজন পরিপূর্ণ আত্মসমর্পণকারী। মুসলিম মানে কি? পরিপূর্ণ আত্মসমর্পণকারী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের ভিতরে অনেক জায়গায় বলেছেন, সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে হে পৃথিবীর মানুষরা, তোমরা হে ঈমানদার, তোমরা মুসলমান না হয়ে মরি না, অর্থাৎ পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা মরি না। ছাত্র, তুমি যখন পরীক্ষার হলে আসবে, তুমি শুধু দুটো সাবজেক্ট পড়াশোনা করে এসে না, তুমি যে রেজিস্ট্রেশন যখন করেছো, তোমার রেজিস্ট্রেশনে যে 10টা সাবজেক্ট ছিল, 10টা সাবজেক্টে তুমি পড়াশোনা করে এসো, তাই কিনা? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ স্যালেন্ডার না হয়ে, আত্মসমর্পণকারী না হয়ে কবরে আসি না। কবরে কিন্তু নেতা দেখার সময় হবে না। তুমি এমপি ছেলে, মন্ত্রীর ছেলে, 20 বছরের প্রধানমন্ত্রী, ও কিন্তু ফেরেশতাদের দেখার সময় হবে না। হবে? দুনিয়ায় খুব মস্তানি আছে, দুনিয়ায় খুব শক্তি আছে, কবরে কিন্তু কোনো শক্তি থাকবে না। তোমার শক্তি কিন্তু আগের থেকে শেষ। তোমার নেতা ঢাকার থেকে আসবে, কোথা থেকে? মরে গেছে, ঢাকার থেকে আসবে, হেলিকপ্টারে এসে মনিরামপুরে পাইলটে নামবে, ওখান থেকে এসি গাড়িতে বাড়িতে আসবে, আর সেই প্রথম তোমার লাশের পাশে দাঁড়িয়ে বলবে, আর রফিকুল ইসলাম, তুমি শোনো, তুমি দলীয় কার্যে খুব খুব অগ্রগামী ছিলে, তুমি দলের জন্য অনেক টাকা পয়সা খরচ করেছো, অনেক শ্রম দিয়েছো, আমি ঢাকার থেকে আসছি, দলের প্রাইম মিনিস্টার, দলের প্রধান আসছে, তোমাকে লক্ষ্য করে বলছি, যত আমার দলীয় যত সম্পর্ক ছিল সমস্ত সম্পর্ক এই মুহূর্তে আমি তালাক দিয়ে রাসূলের দলে উঠাই দিয়ে গেলাম। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে জামাত ইসলাম, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে বিএনপি, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে আওয়ামী লীগ, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে জাসদ বলি, কেউ মাটি দেশ কোনোদিন দে না। সেই বলে তোমার সঙ্গে দলীয় যে সম্পর্ক ছিল সব সম্পর্ক ক্যান্সেল করে দিলাম, ক্যান্সেল করে এখন রাসূলের দলে উঠাই দিয়ে গেলাম। তা রাসূল নামাজ পড়তো না? বলেন, রাসূল নামাজ পড়তো কিনা? রাসূল পর্দা করতো কিনা?
তাহলে আপনি নামাজ পড়েন না কেন? বড় গরু তো কিনেছেন, কি সমস্যা কি? শুধু গোস্ত খান নিয়ে। তাহলে রাসূল নামাজ পড়েছেন, রাসূল নামাজ পড়েছেন, তাহলে রাসূল যে নামাজ নিয়ে আসছেন ও নামাজ আপনার নামাজ লাগবে না? নামাজ বাদ দিয়ে কি উম্মত হয়ে যাবে? আর উম্মত না হলে কুরবানি কবুল হবে? বলেন হবে? কুরবানি কবুল হবে না, যত বড় বড় গরু কেনেন না কেন। এই জন্য আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কুরবানি মালদার ব্যক্তির জন্য ওয়াজিব, মালদার ব্যক্তির জন্য কি ওয়াজিব, আর নামাজ প্রাপ্তবয়স্কদের জন্য ফরজ, প্রাপ্তবয়স্কদের জন্য ফরজ। বউর গুরুত্ব বেশি না মামা শ্বশুরের গুরুত্ব বেশি? বলেন তো। বউর গুরুত্ব বেশি। বউ থাকলেই তো মামা শ্বশুর নাকি? বউ তালাক দিলে মামা শ্বশুর থাকে? থাকে। তো ফরজ তালাক দিলে ওয়াজিব থাকে? ফরজ তালাক দিয়ে যারা ওয়াজিব নিয়ে টানাটানি করতেন তারা বুকার স্বর্গে বসবাস করেন। কোথায়? বুকার স্বর্গে বসবাস করেন। আপনি যে কি বোঝেন না তাও বোঝেন না। জামিন ফরজ নামাজ পড়তিস নে, আর সলাত ইমাদুদ্দিন, নামাজ দিনের খুঁটি। আরে ফাকাত আকামা আকামাদ দিন, যেই খুঁটিকে ভেঙে ফেললো দিনকে ভেঙে ফেললো। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাত কাফার, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো, আর যে নামাজ অস্বীকার করে সে কাফের হয়ে গেল। আমরা যে বাংলাদেশের লোকজন 4 ইমাম অনুসরণ করে নাকি? পৃথিবীর বিভিন্ন দেশে 4 ইমাম অনুসরণ করে। তা 4 ইমামের প্রত্যেক ইমামের একই কথা, যদি সে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে নামাজ না পড়ে তাকে জেলখানায় আটকায় রাখো। ইমাম শাফি রহমতুল্লাহ আরো বলেছেন জেলখানায় আটকায় রেখে আগে মার দাও, আগে মারো, নামাজ অভ্যস্ত না হওয়া পর্যন্ত ছাড়ি দিয়ে না। মানে দুনিয়ার জেল আগে খেটি নেওয়ার পরে তো আসছেই, পরে আসছেই। জাহান্নামে যত মানুষ যাবে তার প্রথম কারণ হলো নামাজ না পড়া। জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আপনি নামাজ ছেড়ে দিয়ে জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আপনি লক্ষ টাকার গরু কুরবানি করে কিভাবে আল্লাহর রিজামন্দি চান, আল্লাহর রাজি খুশি কিভাবে চান? يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نكن من المصلين। জাহান্নামী মানুষেরা বলবে, জাহান্নামী মানুষের কাছে জান্নাতি মানুষের জিজ্ঞাসা করবে, يتساءلون عن المجرمين, হে পাপিষ্ঠ ভাইরা তোরা জাহান্নামে আসছিস কি কারণে? তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। কি করতাম না? নামাজ পড়তাম না। তাহলে নামাজ না পড়লে স্থান কোথায়? জাহান্নাম। তাহলে জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে বড় গরু জবাই করে, বড় গরু কুরবানি করে জান্নাতের আশা করা যায় না। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ বলে দিলেন সূরা কাউসারের আগে তোমার রবের উদ্দেশ্যে নামাজ পড়ো, এরপরে কুরবানি করো। আগে কি? নামাজ, এরপরে কুরবানি। বিয়ে আগে না ছেলেবিলি আগে? বলেন তো, বিয়ে আগে না ছেলেবিলি আগে? বিয়ে পড়ালাম না, ছেলেবিলি দুটো বানাই ফেললাম, সম্পর্ক ছিল অবৈধ, ছেলেবিলি দুটো বানাই ফেললাম, কি হবে? জারজ। তা আপনার নামাজ নেই, কুরবানি কি হবে বলেন? আপনারা বলেন। আল্লাহ বলে ফাসাল্লি লিরাব্বিক, আগে নামাজ পড়ো, ওয়ানহার, এরপরে কুরবানি করো। আল্লাহ ওখানে বলেছে আগে বিয়ে করো তারপরে বাচ্চা কাচ্চা, নাকি? তাহলে একই লাইন, একই না? একই লাইন। পাইখানা আগে না পানি খরচ করো আগে? তা আগে যে কাজ তো দূর করতে হবে, তা আগে পানি খরচ করে নিলেন, পরে পাইখানা করলেন, কাজ তো দূর করতে হবে, আগে এটি করিনি। সাবান তো দিতে হবে পরে, তা আগে একটু ভালো করে সাবান দিয়ে নি। তাহলে সারাদিন কি গন্ধ বেরিয়ে বলে চটপট করবে না? ফাঁসা যত সময় শুকনো কাঁচা থাকবে তো চটপট করবে না। তা আপনার কুরবানি তো চটপট করে বেড়াবে, কবুল তো দূরের কথা। ধারাবাহিকভাবে আপনাকে আমাকে করতে হবে, আগে নামাজ তারপরে কুরবানি, আগে নামাজ তারপর কি কুরবানি। বুঝছেন কথা? এই জন্য ফিরে আসতে হবে আপনাকে আমাকে সঠিক পথে। যদি সঠিক পথে ফিরে না আসতে পারে তবে কিন্তু হবে না, কিয়ামতের ময়দানে প্রথম বান্দাকে জিজ্ঞাসা হবে, বান্দা তুই কি নামাজ পড়েছিলি? নামাজ পড়েছিলি কিনা? প্রথম প্রশ্ন, নামাজ পড়েছিলি কিনা? নামাজ পড়লেই তো রবের গোলামি হওয়া যায়। আল্লাহ আপনাকে আমাকে গোলাম হিসেবে সৃষ্টি করেছেন। কি হিসেবে? গোলাম হিসেবে। মুনিব কে? আল্লাহ মুনিব, আর আমরা কি? গোলাম। এই জন্য ফিরে আসতে হবে। আর এরপরে আরেকটা যে বিষয় আছে, যেহেতু বিস্তারিত বলা যাচ্ছে, কুরবানির যে বিষয়টা, আমরা যারা কুরবানি করি, কুরবানির ক্ষেত্রে যে আমরা অনেক সময় কয়েকটা কাজ করলে টোটাল কুরবানি হবে না। ভালো লোকেরও কুরবানি হবে না, ভেজাল না, তারা ভালো লোক, তাও কুরবানি হবে না। তার নাম্বার 1, কুরবানির গোশত দিয়ে কারো মজুরি দেওয়া যাবে না। গরুর গোশত কেটেছে কসাই বা গ্রামের একজন লোক, তাকে 5 কেজি গোশত দিয়ে দিলেন, পারিশ্রমিক হিসেবে ওটা দেওয়া যাবে না। পারিশ্রমিক নির্ধারণ করে নিতে হবে যে এই গরুটা তুমি কাটিয়ে গোশত বানাই দিবা, তোমাকে 2000 বা 1000 বা 3000 টাকা দেবো। এইটা তার সঙ্গে চুক্তি করে নিতে হবে, চুক্তি ভিত্তিক ছাড়াও হবে না। আপনি দিলেন 500 টাকা, আর তার মনে মনে দাবি হলো যে কষ্ট করেছে তাতে 1000 টাকা। বুঝছেন? আপনি দিলেন কত?
500 টাকা দিলেন না, 2 কেজি গোল্ড ধরা দিলেন, বাবা নিয়ে যা। ওর দাবি ছিল যে 1000 টাকা পাবো আমি। কুরবানি কিন্তু হবে না, আগে নির্ধারণ করে নেবেন, যাকে দেখবেন তাকে বলুন ভাই তোমাকে 1000 টাকা দেবো, তুমি কি আমার এই কাজটা করে দেবে? বোঝা গেছে? 1000 টাকা দেবো, এটা করে দেবে। এই তার পারিশ্রমিক 1000 টাকা বুঝিয়ে দেওয়ার পরে আপনি গোশত 10 কেজি দেন, কি ওতে কোনো যায় আসে না, ওতে কোনো যায় আসে না, সমস্যা নেই। আপনি তাহলে দিতে পারেন 10 কেজি 5 কেজি দিতে পারেন, আপনার যে গোশ আছে অর্ধেকও দিয়ে দিতে পারেন, কোনো নিষেধ নেই, কিন্তু পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না। এরপরে যে হুজুর জবি করে ওই হুজুরের মাথাটা দিয়ে দিলেন, কুরবানি কিন্তু হবে না। পারিশ্রমিক আলাদা জিনিস, গোশ দিয়ে কোনো কিছুতে পারিশ্রমিক করা যাবে না। আরেকটা বিষয় হলো কুরবানি না কবুল হওয়ার বিষয়, সেটা হলো অনেক মাদ্রাসা আছে যে মাদ্রাসায় লিল্লা বোর্ডিং নাই, ওখানে যদি আপনি কুরবানি ছাড়া দান করে দেন আপনার কুরবানি আদায় হবে না। তার কারণ ওখানে রয়েছে ইয়েতিমের হক, গরিবের হক, মিসকিনের হক, আর আপনি দিয়ে দিচ্ছেন যেখানে লিল্লা বোর্ডিং নেই, ওখানে যেখানে লিল্লা বোর্ডিং আছে ওখানে চামড়া দেবেন। বুঝছেন কথা? সাবধান, লিল্লা বোর্ডিং যেখানে আছে ওখানে দিবেন। শুধুমাত্র সুরাতে হুজুর দিকে দেবেন না, সিরাতে হুজুর। সুরাত আর সিরাত, বুঝছেন কোরা? সুরাত আর কি বললাম, সিরাত। সিরাতে হুজুর, সিরাতে যেখানে লিল্লা বোর্ডিং আছে, সুরাতে না। বুঝেন কথা? তার ভিতরে আমাদের এলাকায় যেগুলো আছে, মাদারীনগর মাদ্রাসা, মাসনা মাদ্রাসা, আপনার এই যে ফয়জুল উলুম মাদ্রাসা, মান্নাতলা মাদ্রাসা যেগুলো আছে, লিল্লা বোর্ডিং আছে, বাকশফুল মাদ্রাসা লিল্লা বোর্ডিং যেখানে আছে এখানে আপনার দিতে পারেন, নিষেধ নেই, দিতে পারেন, কোনো সমস্যা নেই। এছাড়া আপনি বিক্রয় করতে পারেন, বিক্রয় করে ওই মূল্য গরিব মিসকিন অসহায় যারা আছে তাদেরকে আপনি দিতে পারেন, কোনো নিষেধাজ্ঞা নেই। এটা ভালো করে লক্ষ্য করবেন। আর গোশতের ক্ষেত্রে যদি আপনার একাধিক শেয়ার থাকে, একাধিক অংশীদার থাকে, তাহলে একাধিক অংশীদারের ক্ষেত্রে গোশত কেজি পাল্লাই মাইপি ভাগ করে নিতে হবে, অনুমানিকভাবে মাপলে হবে না। মনে করেন 3 ভাই, আপন 3 ভাই কুরবানি করেছেন একটা গরু, এখন 3 ভাই আর কি করো, তুমু ভাই আমু ভাই ভাগ করে নিলাম, বললেন ভাগ করে নিলাম, এমনি ভাগ করে নিলাম, ভাই নিয়ে যা, হবে না। পরিপূর্ণভাবে আপনাকে আমাকে ভাগ করে নিতে হবে কেজি পাল্লায়। কি বললাম? কেজি পাল্লায়। এই জন্য এদিকে লক্ষ্য করতে হবে, এদিকে লক্ষ্য করতে হবে। আর 9 তারিখ ফজর থেকে, অর্থাৎ রবিবার দিন ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত আইয়ামে তাশরিক যেটা আছে, এটা যারা কুরবানি করেছে, যারা করিনি, বাড়ির মহিলা যারা আছে, বললেন সবার জন্য পড়া ওয়াজিব। বুঝছেন কথা? আল্লাহু আকবার, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রতি ফরজের নামাজের পরে একবার। জি, 9 তারিখ রবিবার ফজর থেকে শুরু, আর 13 তারিখ কিবার পড়তেছে? বুধবার আসর পর্যন্ত সম্ভব। হ্যাঁ, মাস আরবি তো জিলহজ মাস, এই জন্য এই করবেন। আর এটা লক্ষ্য করবেন। আর কুরবানির ক্ষেত্রে যে বিষয়টা, তাড়াতাড়ি কুরবানির ঈদের দিন না খেয়ে কুরবানির মাঠে যাওয়া সুন্নাত। আর আসিয়ে সম্ভব হলে কুরবানির গোশত জবাই করে ওই গোশত দিয়ে খানা খাওয়া ইত্যাদি করা, এটা হলো সুন্নাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করতেন। আর আপনি যদি না করেন গুনাহ হবে না, বুঝছেন? গুনাহ হবে না, কিন্তু সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবেন। এটা হলো সুন্নাত। সুন্নাত একটা জিনিস আর জায়েজ আর একটা জিনিস। কি বললাম? জায়েজ আর আপনি এখন অসুস্থ মানুষ, আপনি যদি এই সুন্নাত পালন করতে যান আপনার অসুবিধা হয়ে যেতে পারে, না, আপনার জন্য এটা না। যারা পারেন করলে সওয়াব আছে, না করলে গুনাহ নেই। বুঝছেন কথা? বাধ্যবাধকতা নেই। এই জন্য দিকে লক্ষ্য করবেন। আর ঈদের মাঠে যাবেন, বিশেষ করে আরেকটা জিনিস দৃষ্টিকটু বিষয়, সেটা হলো আমাদেরই সন্ততি যারা তো এই অপকর্মগুলো করে, সেটা হলো ঈদের আগের রাত্রে বাজি ফুটায়। আল্লাহ রসুল বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ায় যে কওমের সঙ্গে, যে জাতির আদর্শ তুমি লালন পালন করে চলাফেরা করবে, কিয়ামতের ময়দানে ওই জাতির সঙ্গে তোমার হাসন নষ্ট হবে। তাহলে আমার সন্তান কেন বাজি ফুটাবে? বুঝেন কথা? এদিকে লক্ষ্য করবেন, এই কাজটা যেন না হয়। ইহুদি নাসারা খ্রিস্টানদের সঙ্গে যেন আমাদের তাল না মেলে। যেহেতু আমি পরিবারের অভিভাবক, আমি পরিবারের অভিভাবক, আর এই পরিবারের অভিভাবক কাকে বলে? আপনি যদি বাজার না করেন কেউ আপনার পরে সন্তুষ্ট থাকে না। অনুরূপভাবে আপনি যদি তাদেরকে এই জাহান্নামের পথ থেকে না ফিরান, ময়দানে মহাশরে কিন্তু তারা আপনার পরে সন্তুষ্ট থাকবে না, তারা আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য উদ্যত হয়ে যাবে। তারা বলে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, আল্লাহ আমাদের শাস্তি হচ্ছে, আমার বাপের ডবল শাস্তি দাও। কি করো? ডবল শাস্তি দাও।
আমি ঈশার পরে ঘুমিয়ে পড়েছি, আমার বাপ কান ধরে টানি উঠে বইয়ের কাছে বড়াইছে, নামাজের কথা একবারও বলে নাই। বুঝছেন কথা? এরকম কাজ হয় না? বাপ বাজারে রয়েছে, যাই দেখেছে ছেলে ঘুমাচ্ছে, 2 দিন পরে পরীক্ষা, কান ধরে টানি দিলে, বেয়াদব তুই এখনো ঘুমোই রয়েছিস, কালকের দিন পর তোর পরীক্ষা, এসএসসি পরীক্ষা দিবি তুই। কিন্তু ঈশার নামাজের কথা একবার বল, বাবা তুমি কি নামাজ পড়িছো, এ কথা বলে না। আছে না এরকম লোক? আমায় গেলে না থাকতে পারে, অনেক জায়গায় তো আছে কি না? এই জন্য রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, আল্লাহ আমার ওই পিতাকে ডবল শাস্তি দাও, ওই মাতাকে ডবল শাস্তি দাও, যে রাত জেগে আমাকে দুনিয়ার স্বার্থ অন্বেষণের জন্য লেখাপড়া করাইছে, বিসিএস ক্যাডার বানাইছে, নামাজের কথা একদিনও বলেনি। বুঝলেন? আগে সব কাজের আগে আপনাকে আমাকে পরপরে নাজাতের পাথের সংগ্রহ করতে হবে। এই জন্য সন্তান যে নামাজ হয়, নামাজি হয়, এটা লাভ আপনার আমার। সন্তান যখন নামাজ পড়বে, নামাজ পড়েই তো সে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। গানের প্যান্ডেলে যেই বলবে এই কথা বলবে, গানের প্যান্ডেলে যেই কেউ তো বলবে না। তাতে আপনি আপনার সন্তানকে নামাজি বানাচ্ছেন না, নামাজের দাওয়াত দিচ্ছেন না, তাহলে ও বলবে কোনে যেই? বলেন কোনে যেই বলবে? এই জন্য সন্তানকে নামাজের দাওয়াত দিতে হবে। পারবো তো ইনশাল্লাহ? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর আমাদের অধীনস্থ যারা আছে এদেরকে প্রথম তাবলিগ হলো, এদের কাছে এদের নামাজের দাওয়াত দেবো। এদের কি করব? নামাজের দাওয়াত দেবো। প্রথম তাবলিগ কোথায়? বাড়ি। প্রথম তাবলিগ কোথায়? বাড়ি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহার থেকে ওহী নিয়ে এসে প্রথম তাবলিগ করেছে কার কাছে? স্ত্রীর কাছে, খাদিজার কাছে। খাদিজার কাছে প্রথম তাবলিগ। আর আমরা তাবলিগ করি কোনে? বউ নামাজ পড়ে তাবলিগ করতে হাঁটায় হবে না, আগে বউর কাছে তাবলিগ, তারপরে ওখানে। ওখানে যদি নিষেধ করে, আগে এখানে তারপরে ওখানে। আগে সন্তানের কাছে, সন্তানের পা জড়ায় ধরেন, স্ত্রীর পা জড়ায় ধরেন, যে বাবা তুই নামাজ, স্ত্রীকে বলেন যে তুমি আমি নামাজ পড়তেছ না, তোমার কারণে আমি জাহান্নামে চলে যাচ্ছি। সন্তানের পা জড়ায় ধরেন, বাবা তুই নামাজ পড়তেছ না, তুই বিশেষ ক্যাডার হয়েছে, আমার কি হবে, তোর কারণে আমি জাহান্নামে চলে যাচ্ছি। দেখেন তো হয় কিনা? চরমনার মরহুম পীর সাহেবের এক মুরিদ, হ্যাঁ মুরিদ, উনি আজকে শেষ জমা একটু দেরি হবে, 2-5 মিনিট 10 মিনিট দেরি হবে আজকেরা, সময়ের দিকে খেয়াল আমার আছে। যেহেতু এখানে জিলহজের কুরবানি একটা বড় জিনিস, আগামী 1 বছর পরে এটি পাবেন। আর আসে তো লোকজন দেরি করে, সুযোগ সন্ধানে আসে, কখন যে কি 1:20 বাজে এই সময় মসজিদ যাব। তো যেটা বলছিলাম, চরমনার পীর সাহেব একজন মরহুম পীর সাহেব একজন মুরিদ, উনি এই কথা শুনে আসছে যে সন্তান যদি নামাজ না পড়ে, বিটার বউ যদি নামাজ না পড়ে, তাহলে আমি জাহান্নামে যাব। উনি ওখান থেকে এসে রাতের বেলায় ঘুমিয়ে রয়েছে, সকালবেলায় ফজরের নামাজ পড়তে যাবে, উনি ঘরের ভিতরে ছেলের ঘরে নক করেছে, দরজায় কাঁদেছে, দিয়ে বৌমা বলেছে কে? তাহলে আমি। তাহলে কি আব্বু? তাহলে দরজা খোলো। তারপর বলতে দরজা খুলেছে, হাউমাউ করে ছেলের পা জড়াই ধরেছি, যে বাবা তুই যদি নামাজ না পড়িস আমি জাহান্নামে যাচ্ছি। পা জড়াই ধরার পরে ছেলে তো উঠে বাপুকে জড়াই ধরার পরে এরপরে যেয়ে আপনার স্ত্রী ওনার বিটার বোর কাছে যাচ্ছে, বিটার বোর কাছে বলছে আব্বা আমার কাছে আসা লাগবে না, আমি কথা দিচ্ছি যতদিন জীবিত থাকবো ততদিন আমি নামাজ পড়বো, নামাজ আর কাজা করবো না, বেপরদায় চলবো না, আমি কথা দিচ্ছি আপনাকে। তো দেখেন চেষ্টা কি, সামান্য চেষ্টা। অর্শনীয় কোথায়? চরমনায়। তাবলিগ করলো কোথায়? বাড়ি। লাভ হইস কোথায়? পরের পথ খুলে গেল। আমরা তো শুনিয়েই আসি। ওই জীবনভর এই যাচ্ছি, চরমনায় যাচ্ছি, উনিও গিয়েল, উনি কি নিয়ে আসলে, আর আমি গিয়েলাম, আমি আসি প্রতি বছর লোন তুলি সমিতিতে, আসাতে লোন তুলি, বেরাকতে লোন তুলি, চাতালে যে সুদী সময় লোন তুলি, এখনো তুলি যাচ্ছি, আবার ওখানেও যাচ্ছি। তাহলে উনি কি আমল করলেন, আমি কি আমল করলাম? বুঝছেন? যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান সকলে বলেন আমিন। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।